দেখো, আমাদের বাংলাদেশের মানুষ অনেক হিসাবী, তাই আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গরিব। কারণ গরিব হয় আমাদের হিসাবের কারণে, দেখছো? কারণ একটা কথা কি, দেখো, এই যে ওদের অপচয়, এই যে এই চেয়ারগুলি কখনোই কাজে লাগে না, কখনোই কেউ এসে বসে না। দেখো, পুরো বাড়িটার লাইটিং করা ওদের, এত লাইট লাগায় না, তা বলার মতো না। দেখো, লাইটের অভাব নাই, আর সবগুলি লাইটই জ্বালানো থাকে, সব সময় জ্বালানো থাকে। কিন্তু ওরা এত অপচয় করে। এই যে দেখো, এরকম ব্রাশ না হইলো অনেকগুলি এমন ব্রাশ, এটি কতটি বাইরে বসার জন্য, কতটি ঘরে বসার জন্য, আবার কতগুলি এই যে রাস্তাঘাটে নিয়ে যাওয়ার জন্য, চোখে পাথরে নিয়ে যাওয়ার জন্য। টাকা ওরা এত অপচয় করে, ওরা যে টাকাগুলি অপচয় করে, আমাদের দেশের যে কোনো একটা মধ্যবিত্ত ফ্যামিলি তারা ভালো খেয়ে ভালো পরে থাকতে পারে। এই যে দেখো, কয়েকদিন 1 মাস হয়নি এই সাইকেলটা কিনে আনছে, অথচ ভাঙ্গা তছনছ করে হালাইছে। ওদের কোনো হিসাব নাই। ওরা নিজেরা যেটা নষ্ট করে তা কখনো বলে না এটা হারাম, আর যদি আমাদের হাতে কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে বলে হারাম। ওই দেখো, তোমাকে দেখালাম একটা সাইকেল না, এই দেখো আরেকটা সাইকেল, এইটা হয়েছে মাসখানি হয়েছে সাইকেলটাই। দেখো কীভাবে নষ্ট করে ওরা, যেমন ওদের পোলাপান নষ্ট করে সেরকম ওরা নষ্ট করে। আমাদের পোলাপানরা একটা সাইকেল কিনে দিলে কমসে কম 2টা বছর বা 1টা বছর যে পাড়ায় চিটকে চালাবো তাতে কোনো বিকল্প নাই। কিন্তু ওরা অথচ বলে না, তোদের মতো গরিবরা যে আমাদের বাসায় আমাদের ছেলেমেয়েদের দেখশন করে, তোদেরকে 100 টাকা দেই, 50 টাকা দেই, তোদের পোলাপানরে কিছু খাওয়াইস বা পড়াইস। দেখো, লাইটের অভাব নাই, সবগুলো লাইট জ্বলে নাই, জ্বালাতে পারি নাই, কোথায় পারি না। দেখোই, আমরা 1টা বা 2টা লাইট জ্বালাইলে বিল দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, আর ওদের কোনো কষ্ট বা কোনো কিছুই নেই। ওরা মনে করে কি সব কিছুরই ওদের কাছে নিজেরা করলে কোনো অবস্থা নেই। এই যে দেখো, তোমাদের দেখাই, এরকম যদি আরবি ঘরে যাও, নাহলে কয়েক বস্তা জুতা পাইবে, সপ্তাহে এক জোড়া, এমনও আছে প্রতিদিনও 1 জোড়া করে আনি, কিন্তু পরে না। এত খারাপ ওরা, যেমন ওদের পোলাপান অপচয় করে এমন ওরা অপচয় করে। শুধু হিসাব, খালি কাজের লোকেরা যদি 19 থেকে 20 করে, কাজের লোকরা যদি 1 মুঠ ভাত ফালায় 4 বেরো হিসাব দিতে হয়, কেন ফালাইলাম, কিসের জন্য ফালাইলাম, এই ভাতটা অপচয় হইল। এইভাবে ওরা প্রতিনিয়ত আমাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে। দেখো, কিন্তু যারই প্রবাস জীবন আসার ইচ্ছা আছে বা মনে মনে প্রোগ্রাম করতেছ, সবচেয়ে গরিব রাষ্ট্র যদি ওমানও হয়ে থাকে, তবু ওমান রাষ্ট্রটা অনেক ভালো। তোমাদের সবার জন্য বলছি, যে যেতে চাও ওমান যাবে। ওমান বেতন তুমি 2 টাকা কম পেলেও তোমাদের বকশিতে তার চেয়ে বেশি উঠে যাবে। আর এখানে বেতন ছাড়া বলতে পারবো না একটি মেয়ে বা একটা ছেলে যে 10 টাকা ওরা হাদিয়া হিসাবে দেয় কীভাবে। আরও ঈদ তাহারে যদি 10-20 টাকা হাদিয়া দেওয়া যায় তাহলে আরও 12। সৌদিয়ানরা এত খারাপ। কিন্তু যদি যেতে ইচ্ছা হয়, কারো প্রবাস জীবনে যাইতে ইচ্ছা হয়, তে যাইবা কুয়েত, নাইলে কাতার, নাইলে ওমান, নাইলে দুবাই। ওরা কম দেখ বেশি দেখ হাতে দিবই। ওরা যা যদি এক বাসায় যদি খাড়াও থাকো, থালবাটি নাও দাও, কিছু কাম নাও করো, তবু তোমাদের 1 রিয়াল 2 রিয়াল দিব। আর এখানে কাম করবা অথচ 1 টাকাও তোমরা পাইবা না, কখনোই পাইবা না। এটা ভুল। এই চলে আসো।